হাই গুড হ্যালো হাই গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মনোজিৎ। আপনাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আজকে এই চ্যানেলটি এখান থেকে ব্লগটা শুরু করছি। এমন একটা জায়গা এসে গেছি যেখানে আমাদের সবথেকে ধাম বলতে গেলে চলে, যে জায়গাটা হচ্ছে খুবই সুন্দর জায়গা। এখানে দূর দূরান্ত থেকে মানুষরা আসে। তো আপনাদেরকে আমি দেখাতে চাইবো, এটা হচ্ছে সিকিমের এমন একটা জায়গা যেখানে মানুষরা আসে তার নিজের শরীরের কিছু বিমারি দূর করতে। যেখানে এখানে একটা এমন ধাম, এখানে এলে সাধারণ মানুষের মধ্যে বহুত কিছু রোগ, যে শরীরের যে রোগ হয়, মানে বহুত কিছু চিকিৎসা যে বিমারি হয়, সেই বিমারি এখানে দূর হয়ে যায়। সেটাই আজকে আমি দেখাতে চাইছি আপনাদেরকে। এখান থেকে আমি একটু ব্লগটা শুরু করছি। কিছু কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। এই ধামটা এলে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে এমন একটা জিনিস আছে যেখানে কিন্তু গরম পানি মাটির নিচে থেকে, মানে জল থেকে গরম পানি উঠে, সেইটা স্নান করলে মানুষের মধ্যে রোগ মুক্ত হয়ে যায়। দূর দূরান্ত থেকে আসে, চাইনা, নেপাল, ভুটান, যেখান থেকে আসে, যেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। সেই জায়গা থেকে প্রাকৃতিক যে তার সিস্টেমটা চলছে, সেই সিস্টেমটার মধ্যে দিয়ে আপনাদেরকে আমি এই ব্লগটা দেখাতে চাইছি। ঠিক আছে, আপনি আসুন, দেখুন। এই যে বুদ্ধ, এই একটা জায়গা যেখানে যেখানে আপনাদেরকে দেখাতে চাইছি যে একটা সুন্দর জায়গা। এটাকে ঘুমালে প্রাচীন কথিত, যেটা একটা পুরাণ কথিত, যেটা একটা আছে, সেটা হচ্ছে এটা ঘোরালে অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয়, অনেক কিছু পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ। সামনে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে চাইছি। এরা আন্ডারগ্রাউন্ড প্রসেসে এর আগে আমি আপনারা আমার চ্যানেল হ্যাঁ, আপনারা ধীরে ধীরে লাইক, সাবস্ক্রাইব, এইসব জায়গাগুলো অবশ্যই করতে থাকবে। কমেন্ট করে জানাবেন যে এই জায়গাগুলো কোনটা জায়গায়, তো দেখুন খুব সুন্দর। 108 বার করতে লাগে, 108 বার, কমসে কম 108 বার এইটাকে করতে লাগে। কিন্তু অতটা সময় আমাদের মধ্যে নেই, তবুও আমি যতটা পারবো এগুলোকে দেখানোর চেষ্টা করবো। এগুলো ঘোরাতে লাগে। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক মন্ত্র আছে, এখানকার মানুষের সাথে জেনেছি। হ্যাঁ, জানার চেষ্টা করছি, কিছু কিছু মন্ত্র আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করছি। হ্যাঁ, সেগুলো দেখার চেষ্টা করছি। দেখুন, একটা সুন্দর একটা মূর্তি আছে, যেটা কালচারটা খুবই সুন্দর। হ্যাঁ, ব্লগের মধ্যে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটা মূর্তি আছে। এই মূর্তিটাকে আপনারা আগেও দেখুন, ভগবান বুদ্ধদেবের যে মূর্তিটা আছে, আমি সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখুন। আরও সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই মূর্তিটা কত সুন্দরভাবে আছে। কাঁচের মধ্যে ভেতরে রাখা আছে। এখানে নানা রকম সুবিস্তার আছে। আপনারা যদি আসতে চান, এখানে নানা রকম, হ্যাঁ, এখানে আগেরও মন্দিরটা আছে। ফলের যে যেটা লক করা আছে, এখানে একটা মন্দিরের ছবিটা আছে, মূর্তি আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, পূজা চলছে ভিতরে, তার জন্য দেখতে পাচ্ছি না, এখানে খোলেনি মন্দিরটা। আরও নিচে নিচে আমরা গ্রাউন্ডের সামনে একটা নদী আছে, সেই নদীটা দেখতে এখানে সাধারণ মানুষের আসা যাওয়ার জন্য অনেক কিছু জিনিস করে রেখেছে, যেখানে টয়লেট, বাথরুম, এখানে খাবার দাবার সমস্ত কিছু তারা আসে দেখার জন্য, করার জন্য, কিছু জানার জন্য।